আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। এই যে পর্যাপ্ত ফলন দেখতে পাচ্ছেন মালবেরির, এটা হলো আমাদের চিয়াংমাই ৬০ মালবেরির একটি মাদার গাছ। এই দেখেন কত মোটা একটা গাছ। এই গাছটির বয়স ৬ থেকে ৭ বছরের মতো হবে। অনেক মোটা, কাঠ হয়ে গেছে গোড়ার দিকে। কি পরিমাণ ফল আসছে আলহামদুলিল্লাহ। পুরো গাছ শুধু ফল আর ফল, পাতার কয়েক গুণ ফল আসছে। এই দেখেন, এটা 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 কিন্তু শুধু এই জায়গায় না, পুরা গাছের অবস্থা এরকম। আমি জুম করে উপরেও দেখাই, এই দেখেন প্রচুর ফল, পর্যাপ্ত ফল আসছে আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ গাছ, এই যে ব্যাপক ফলন। এই যে নিচে পড়ে আছে কি পরিমাণ মাল বেরিয়ে, দেখেন পেকে পেকে। আমরা হারভেস্ট করতেছি, তারপরেও পড়ে যায়। আবার পাখিও খাচ্ছে অনেক পরিমাণের মালবেরি। এগুলো আপাতত, এই যে কালোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একেবারে পেকে কালো হয়ে যাবে। লাল অবস্থায় বেশ ছোট থাকে, তো কালো হলে এটা সাইজ বড় হয়। এই দেখেন কি পরিমাণ ফল আসছে, আসলে বলে বোঝানোর মতো না। সম্পূর্ণ গাছ এমন, এটা শুধু একটা ডাল না, পুরা গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত এমন ফলন আলহামদুলিল্লাহ। এই দেখেন প্রত্যেক ডালে ডালে ফলন, গাছের গোড়ায় গোড়ায় ফলন। তারপর আমাদের যে উপরের ডালগুলো আছে এগুলো দেখাচ্ছি। এই দেখেন একটা ডালের মাথা এখানে চলে আসছে, ঠিক আছে। ফলন দেখেন, একটা ডালের মাথা এখানে চলে আসছে, যেটা ফলন দেখেন। পুরো গাছ এমন ফলন আলহামদুলিল্লাহ। পাখিও তো পর্যাপ্ত মালবেরি খায়, কিন্তু এই পরিমাণ মালবেরি আসছে এখন পাখিও খাচ্ছে না। কারণ পাখি খাচ্ছে, একটু একটু খাচ্ছে আর কি। আর যে পরিমাণ পাখি আমাদের এলাকায় আছে, ওই পরিমাণ মানে ওর চেয়ে অনেক বেশি মালবেরি আর কি। মাঝে মাঝে কিছু কিছু বুলবুলি পাখি দেখা যায়। এই যে দেখেন কি পরিমাণ ফল, মানে অসাধারণ ফলন যাকে বলে আর কি, সর্বোচ্চ ফলন। এই দেখেন একবারে মানে পুরো গাছ এমন, ঠিক আছে। এটা কিন্তু গাছের একটা ডাল মাত্র, আমাদের এমন ফলন কিন্তু সম্পূর্ণ গাছে এমন ফলন, প্রত্যেক ডালে ডালে। আপনি কোনো ডালে কম ফল পাবেন না। আমাদের পাকা শুরু হয়েছে, বেশি দিন হয় নাই, ৩-৪ দিন হয়েছে পাকা শুরু হয়েছে। যে নিচে কি পরিমাণ মালবেরি পেকে পড়ে আছে, হ্যাঁ, এবং মাটির সাথে মিশে আছে দেখেন। এটা হলো চিয়াংমাই ৬০ মালবেরির একটি ভ্যারাইটি। এমন একটা গাছ যদি আপনার ছাদ বাগানে কিংবা মাঠ বাগানে বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় লাগায় রাখেন, একেবারে অযত্নে অবহেলায় যদি গাছটাকে ফালায় রাখেন, তবুও আপনাকে কিন্তু ব্যাপক ফলন দিবে। এই মালবেরি গাছগুলো হলো এমন গাছ যেগুলোর কোনো পরিচর্যা, এক্সট্রা কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। এই গাছটার গোড়া আমরা দেখাই, এই গাছটার গোড়াতে কখনো পানিও দেয় না, কারণ গাছটি বড় হয়ে গেছে, সে নিজে মাটির থেকে পানি সংগ্রহ করে। মানে সার, পানি, কীটনাশক কিচ্ছু দিতে হয় না, জাস্ট লাগামহীনভাবে ফল দিয়ে যাচ্ছে আর কি, প্রায় ৬ থেকে ৭ বছর যাবৎ আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে এরকম মালবেরির কিছু জাত সংগ্রহ করে পরিত্যক্ত জায়গায় বা বাড়ির উঠানে, আশেপাশে যে কোনো জায়গায় পুকুর পাড়ে লাগিয়ে রাখতে পারেন। পর্যাপ্ত ফল নিজেরাও খেতে পারবেন এবং আপনাদের প্রতিবেশীদেরকেও দিতে পারবেন। আর পাখিরা তো খাবেই, সেটা তো কোনো কথাই নেই। আর অনেক বেশি ফল হইলে তখন পাখি খাইলেও কোনো সমস্যা নাই, কারণ দেখেন কি পরিমাণ ফল আসছে, পাখি কয়টা খাবে। দৈনিক হয়তো পাখি সর্বোচ্চ আপনার ৫০০-১০০০ ফল খাবে, তো গাছে তো লক্ষ লক্ষ ফল আসছে, এই আর কি। মানে ফলের অবস্থা এরকম যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না, নিজে খেয়ে প্রতিবেশীদেরকে দিয়ে। আর পাখি যত খুশি তত খাবে, কোনো সমস্যা নেই। আমাদের এই গাছগুলোতে কিন্তু আমরা সচরাচর ছোট অবস্থায় নেটিং করছি, মানে উপর দিয়ে যে এরকম জাল দিয়ে দিচ্ছি যাতে পাখি খেতে না পারে। কিন্তু এখন আর জাল ব্যবহার করি না, কারণ পর্যাপ্ত ফল আসছে। পাখি উন্মুক্ত রাখলেও সমস্যা নেই, কারণ পাখিরা খাচ্ছে খাক, এটা একটা সদকায়ে জারিয়া। পশু পাখি খেলেও কিন্তু আপনি এখান থেকে সওয়াবের ভাগীদার হবেন ইনশাল্লাহ।
আর আপনার প্রতিবেশী খেতে পারবে। এই যে ছোট ছোট বাচ্চারা আসে, এসে নিচের থেকে কুড়ায় নিয়ে যায় প্রত্যেক দিন বিকালে। তো দেখা যায় প্রত্যেক দিন ৫-৭ জন করে ছোট ছোট ছেলেমেয়েরা আসে, এলাকার প্রতিবেশী। তো তারা এসে কিন্তু মানে কুড়ায় নিয়ে যায় আর কি ফলগুলো, পাকা ফলগুলো নিচে পড়ে, ওগুলো কুড়ায়। যেমন এই যে ফলটা, এটা কিন্তু নিচে ঝরে পড়বে। এরকম অলরেডি অলরেডি পেকে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম গাছ কিছু পরিত্যক্ত জায়গায় লাগায় রাখবেন। নিজে না খাইতে পারলেও আপনার প্রতিবেশী এবং পশু পাখি খেয়ে উপকৃত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।